আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন পরে এশার নামাজের পর কিছুদিনই কথা বলার এবং শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা প্রত্যেকেই এমন একটা পর্যায় অতিক্রম করে এসেছি যখন আমাদের মা বাবারা আমাদের আকিকা দিয়েছেন, হয়তোবা কারো সামর্থ্য ছিল না, দিতে পারেননি, কিন্তু এটি একটি এমন পর্যায় যা প্রত্যেকটা মানুষ বা বিশেষ করে মুসলিম অতিক্রম করে আসে। আজকে আমরা এই আকিকা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আকিকা করা হয় ছেলে বা মেয়ে সন্তান। এক কথায়, যদি মুসলিমের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে সেই উপলক্ষে আকিকা করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এমন এক সমাজ ও পরিবেশের লোক যেখানের মানুষেরা সন্তান হওয়ার ব্যাপারে স্ত্রীকে দোষারোপ করে থাকে। এজন্য নব্য জাহিলিয়াতের এক নতুন দৃষ্টান্ত। জাহিলিয়াত যুগে যখন কারো কন্যা সন্তান, মেয়ে সন্তান হতো, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে উনসা মানে মহিলা সম্পর্কে মেয়ে সন্তান হয়েছে এই সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তার চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, আর সে মানে অনেক সময় মানুষ রেগে গেলে দাঁতকে এরকম করে না, মনে হচ্ছে কি করবে, সামনে পাইলে কি অবস্থা হয়ে যেত, এরকম অবস্থা। ওয়া হুয়া কাযীম, সে রাগকে চেপে রাখে, এমন অবস্থা। তো সম্মানিত ভাইয়েরা, এ ছিল জাহেলিয়াত যুগের অবস্থা। কন্যা সন্তান হলে তাদের মুখ কালো হয়ে যেত, ভাবতো সমাজে কি করে মুখ দেখাবো। এজন্য আরো জঘন্য জাহেলিয়াত তারা গ্রহণ করলো। তারা সিদ্ধান্ত নিল যে যদি কারো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে কি করবে, জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে নারীবাদী লোকেরা, যারা বেহায়া, যারা অসভ্য এবং যারা এই নারীর ইতিহাস সম্পর্কে জানে না এবং যারা লুচ্চামি করতে চায় অন্য ভাষায়, সহজ ভাষায়, এবং নষ্টামি করতে চায়, কিন্তু ইসলাম তাদের এটাকে কন্ট্রোল করেছে। ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। ফলে এই সমস্ত নষ্ট মহিলাগুলো ইসলামকে বারবার দোষারোপ করে। এবং ওই সমস্ত লোক যারা নারী স্বাধীনতা বলে চিৎকার করে, মূলত ওরা হলো ওই শিয়ালের মতো যে মুরগির স্বাধীনতা চায়। কিসের? মুরগির স্বাধীনতা চায়। কেন? মুরগি যদি বাইরে থাকে তো টপাটপ ধরে খাওয়া যাবে। এরকম এই শয়তানগুলো নারী স্বাধীনতা চায়। এর অর্থ বোঝাতে চায় নারী বেহায়াপনে হয়ে ঘুরে বেড়াবে, যেখানে ইচ্ছে সেখানে যাবে, কার সাথে যাবে এটা তাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। তখন কি হবে? এই যে আমাদের সমাজে এখন একজনের স্ত্রী আরেকজনের সাথে পালিয়ে যাচ্ছে, এই যে মার্ডারের পর মার্ডার হচ্ছে, দেখছেন না আপনারা? টাঙ্গাইলে একটা এরকম নষ্ট মহিলার কারণে তিনটা জীবন চলে গেছে, আর সাথে তার ছেলেটাও মরণাপন্ন, আর স্বামী তো বাইরে আছে, তাদের জন্যই মরিয়া হয়ে কাটছে আমার আপনার মতো। সম্মানিত ভাইরা, এটা একটা উদাহরণ। আরো যে কত আছে তার কোনো ইয়ত্তা নেই।
যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছে এই প্রবাসী বা ঢাকাতে, মানে গ্রাম অঞ্চলের লোক, জেলা শহরের লোক, তারা এসে ঢাকাতে খাচ্ছে। করোনা হয়েছে, রাত 2টার সময় এই লোকটা গিয়েছে, তার জন্য দরজা খোলা হয় নাই। কি জীবনযাপন করছি আমরা? আপনি যার জন্য খাটছেন, আপনি অসুস্থ হয়ে মরণাপন্ন, তার খোঁজ, আপনার খোঁজ তারা নেবেন না। তো এই নষ্টামি তারাই চায়, এই নারী স্বাধীনতা তারাই চায় যারা এই নষ্টামি করতে চায়। জাহিলিয়াত যুগের চেহারাগুলো তাদেরকে আমরা দেখার জন্য অনুরোধ করব। কোথায় ছিল নারী আর কোথায় বসিয়েছে সেই নারীকে ইসলাম। আল্লাহ সূরা তারেকে বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি, সম্ভব সূরা তারেক না অন্য সূরা, ভুল করছি হয়তো সূরার নাম, কিন্তু আল্লাহ বলছেন এটা কোরআনের আয়াত, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত প্রথিত, জীবন্ত পুঁতে ফেলা সন্তানকে, মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাকে হত্যা করা হয়েছিল, কি অপরাধ তার? মেয়ে সন্তান, এই জন্যই। তো এ হচ্ছে আমাদের সমাজের লোকের অবস্থা। মনে করে ছেলে হলেই আমাকে কামাই করে ইনকাম করে খাওয়াবে। ওরে বাপ, কত সন্তান আজকে বাবার মুখে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। আজকে যত আপনার ছেলেকে আপনি শিক্ষিত করবেন, দিনই শিক্ষা যদি না দেন, তাহলে আপনার স্থান হবে হয় বৃদ্ধাশ্রমাগার, না হলে আপনাকে বাড়ির বাইরে গিয়ে রোডে ওই ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসবে, যা অহরহ আজকে দেখা যাচ্ছে। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা, ছেলে হোক মেয়ে হোক, উভয়টা কার দান? মহান রব্বুল আলামিনের দান। আর উভয়টাই আল্লাহর নিয়ামত, উভয়টাই আল্লাহর নিয়ামত। এই সমাজে মেলা লোক আছে না যারা একটা সন্তানের জন্য মরিয়া? আরে মেয়ে হলেও তার জন্য মরিয়া, কারণ তার একটাও সন্তান হয় না। কত লোক আছে এই সন্তানের জন্য ওষুধ খেতে খেতে পাগলা হয়ে যায়, মানে মহিলাকে খাওয়ায়, খালি মহিলার দোষ খালি। ইসলাম এই নারীকে মর্যাদা দিয়েছে, তাকে মা হিসেবে মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একজন লোক, এসে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হক কে রাখেন? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। বললেন, আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? বলেননি তোমার ছেলে মেয়ে, বলেননি তোমার স্ত্রী, বলেননি তোমার বাবা, বরং বলেছেন কি? ক্বালা উম্মুক, তোমার মা। তারপর 1 নাম্বার জায়গা কার জন্য? মার জন্য। 2 নাম্বার জায়গা ক্বালা উম্মুক। 3 নাম্বার সুম্মা মান, ক্বালা উম্মুক। 1 2 3, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে 3 জনকে পুরস্কার দেয় না আমাদের সমাজে? ও 3টা জায়গায় কাকে বসানো হয়েছে? মা। তিনি একজন নারী, যিনি আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে আমাকে আপনাকে বুকের দুধ পান করিয়ে মানুষ করেছেন দয়া করে। যার হুঁশ আছে, বিশেষত এই মুসাল্লি ভাইয়েরা, কোনো ক্রমেই মায়ের সাথে বিয়াদবি করবেন না। আপনার গায়ের চামড়া যদি ছিলে মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। অতএব মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথেও বেয়াদবি করবেন না। তারা যদি আপনার উপরে জুলুম করে, বুঝাবেন এটা তাদের জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে, ওদের জন্য বিপদ হবে। কিন্তু আপনি যদি তাদের সাথে সদাচরণ না করেন, এটা আপনার জন্য বিপদ হবে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে 3টা 1 2 3 নাম্বার 3টা জায়গা ইসলাম কাকে দিয়েছে? মাকে দিয়েছে। ক্বালা উম্মুক, ক্বালা উম্মুক, ক্বালা উম্মুক। 4 নাম্বার সুম্মা মান, তারপরে কে? ক্বালা আবুকা, তারপর তোমার বাবা, তারপরে আমার আপনার স্থান। আল্লাহু আকবার। নারীকে কি মর্যাদা দিল! আমাদের সমাজে কি বলে? উল্টা হাদিস বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ। নন, এই হাদিস নয়। হাদিস কি জানেন? আল জান্নাতু তাহতা আকদাম অথবা আরজুলিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। তার একবারের কারণ ছিল, যেই লোক তার পিতামাতাকে পেল অথবা দুজনের একজনকে পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না,
ওই লোক ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে মিশে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু কি বললেন? আমিন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার আপনার বাবা মা আমরা যারা পেয়েছি, আমরা সৌভাগ্যবান, তাদের যথাসাধ্য খেদমত করবেন। আপনারা আমরা বাইরে খেদমত করতে পারি না। এখন কি করতে পারেন? আপনার স্ত্রী আছে, তাকে বোঝাবেন। আসলে আমাদের স্ত্রীরাও বুঝতে চায় না, আমাদের স্ত্রীরাও বুঝতে চায় না। মানে নিজের মা বাবাকে যেরকম মনে করে, যদি স্বামীর বাবা মাটাকে স্বামীর সম্মানার্থে ও শ্রদ্ধার্থে যদি সেরকম ভাবে একটু দেখতো, তাহলে হয়তো এরকম এত সমাজে বিশৃঙ্খলা এবং আমাদের পারিবারিক সমস্যাগুলো হতো না। তো যাই হোক, তাকে দিয়ে বুঝিয়ে যতটুকু পারেন আপনি খেদমত করাবেন। তাদের ওষুধপত্র দরকার হয়, বয়স হয়ে গেলে অসুখ বিসুখ হয়, ওষুধগুলো দিবেন, কাপড় চোপড় দিবেন, খানা দানা যতটুকু পারেন। আপনি খেলে, আপনার সন্তানরা খেলে, আপনার বাবা মা খেতে সমস্যা কোথায়? আল্লাহ আপনাকে বরকত দিবেন। আপনি কি জানেন যে ওরা, ওই দুইজন বাবা মা আপনার জন্য জান্নাতের দরজা? ওরা দুইজন আপনার জান্নাতের দরজা। দরজা আপনি রাখবেন না, ভাঙবেন, এটা আপনার ব্যাপার। অনেক লম্বা আলোচনা। নারীকে স্থান দিয়েছে, স্ত্রী হিসেবে স্থান দিয়েছে। নারীর কোনো অধিকার ছিল না, জীবন তো মাটিতে পুঁতে ফেলা হতো। সেই অধপতন থেকে নারীকে আল্লাহ তাআলা ইসলাম উত্তরণ করে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে মায়ের স্থান দিয়ে তাকে 3 ভাগ অধিকার দিল। স্ত্রীর অধিকার দিল, মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। আরে ভাই, বিয়ে যখন করি আমরা, তখন দুটা সংসার হয়, দুজনার, একজন নারী আর পুরুষের সংসার হয়। ও যেরকম এই সংসার থেকে লাভবান হয়, যে কোনো ভাবে হোক, সেটা তার আর্থিক দিক থেকে হোক অথবা একজন আরেকজনের দ্বারা আনন্দিত হওয়ার মাধ্যমে হোক, সেও যেরকম হয়, একজন পুরুষও হয়। কিন্তু কোন নারীকে ইসলাম বলেনি স্বামীকে তুমি নিয়ে আসবে মোহরানা দিয়ে। যদিও আমরা হিন্দুয়ানি প্রথার কারণে আমাদের সমাজ উল্টে গেছে। এখন যৌতুক আর ডিমেন্ড ইসলাম না মানার কারণে এগুলো হয়েছে আমাদের। কিন্তু ইসলাম বলছে কি, যে নারী 1 টাকাও দেবে না, নারী 1 টাকাও দেবে না। পুরুষ নারীকে বিয়ে করবে আর তার সামর্থ্য অনুযায়ী মোহরানা দিয়ে নিয়ে আসবে। আপনার 20,000, 30,000, 1 লাখ, আপনার যেটা সামর্থ্য আছে। আপনি গরিব মানুষ গরিবের মতো দিবেন, আপনি ধনী মানুষ ধনীর মতো দিবেন, নারীকে ঠকাবেন না। মোহরানা নগদ দিতে হবে, এটাই হলো ইসলামের নিয়ম। কিন্তু যদি সাময়িক কোনো কিছু বাকি রাখতে হয়, সেটা চুক্তিবদ্ধ হতে হবে, যে আমি এখন 50 দিব, পরে আমি 50 দেব, 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে। এটা ইসলাম আবশ্যক করেছে। অথচ 2 জনের সংসার, মেয়ে এবং ছেলের বিয়ে হয়, দুজনেই আমোদ ফুর্তি করে, মধ্যখান থেকে ছেলের ঘাড়ে একটা কঠিন দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে ওর মোহরানা তোমাকে দিতে হবে। তো এটা নারীকে মর্যাদা দেয়নি ইসলাম। আর আমি একজন পরপুরুষ ছিলাম তার কাছে, কিন্তু যখন আমি বিয়ে করলাম, আমার সম্পদে তার অধিকার দিয়ে দেওয়া হলো, আমার সম্পদে তার অধিকার দিয়ে দেওয়া হলো। কিছুই ছিল না এগুলো। একজন মেয়ের অধিকার দেওয়া হয়েছে। যদি একা একজন মেয়ে থাকে, আপনার সম্পদ, আর কোনো ছেলে না থাকে, এক মেয়ে আপনার অর্ধেক সম্পদ নিয়ে চলে যাবে। তো যাই হোক ভাইরা, নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। ছেলে হোক মেয়ে হোক, উভয়টাই আপনার সন্তান। আর এই জন্য আপনি কি করবেন? আল্লাহর শুকরিয়া আদা করবেন। আল্লাহ সূরাতুশ শূরাতে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন কার? আসমান জমিন কার? মহান রব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। মানুষ সৃষ্টি করেন, ছেলে দেন, মেয়ে দেন, জিন সৃষ্টি করেন, গাছপালা, কীট পতঙ্গ, হাতি ঘোড়া যা আছে সব সৃষ্টি কার? আল্লাহর। সব সৃষ্টি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তারপরে কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। কারো দেখবেন খালি মেয়ে মেয়ে মেয়ে, কারো আবার ছেলে ছেলে ছেলে। আর আও ইউজাউযিজুহুম যুকরানান ওয়া ইনাসা, অনেক লোক এমন আছে আল্লাহ যাকে উভয়টা দেন, ছেলেও দেন মেয়েও দেন। আও ইউজাউযিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ বন্দা করে দেন, মানে না ছেলে না মেয়ে, কোনোটাই নেই। ভাববেন যে আল্লাহ আমাকে বন্দা করলো। আরে ভাই, যদি বন্দা আল্লাহ করে থাকেন, ওতেই আপনার জন্য কল্যাণ আছে। মুসা আলাইহিস সালামের সাথে খিজিরের সফর হয়েছিল না? একটা সন্তানকে ধরে খিজির আলাইহিস সালাম মেরে ফেলে দিয়েছিলেন। কেন? কারণ ওদের বাপ মা ভালো ছিলেন, ওদের বাপ মা
ভালো ছিলেন, কিন্তু এই সন্তানটার কারণে তাদের ক্ষতি হতে পারে, কারণ এই সন্তানটা দুষ্ট প্রকৃতির হতে পারে। আল্লাহর নির্দেশে খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে মেরে ফেলেছিলেন। তো সন্তান হলেই যে আপনি বাহবা পেয়ে গেলেন না, সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। তো মহান রব্বুল আলামিন যদি কাউকে বান্দা করে, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকতে হবে। চান আপনি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। নবীরা চেয়েছেন, মেলা নবী এই মেলা বয়সে গিয়ে সন্তান পেয়েছেন। এই আপনার জাকারিয়া আলাইহিস সালাম লাশ বয়সে গিয়ে আল্লাহর কাছে চাইলেন, তার স্ত্রী তার সব মাথার চুল সাদা হয়ে গেছে, তখন কি বাচ্চা কাচ্চা হয় নাকি? তারপরও আল্লাহ দিচ্ছেন, আপনাকেও আল্লাহ দিতে পারেন, যদিও স্বামী স্ত্রী দুইজনেই বন্দা হোক না কেন, তারপরও আল্লাহ সন্তান। ওয়াইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহর কাছে কোনো কিছু অসাধ্য নেই। ফলে নারী আর স্বামী আর স্ত্রী উভয়েও যদি বন্দা হয়, বন্ধাত্ব রোগে ভোগে, এরপরও সন্তান দিতে পারেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বললেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা বন্দা করে দেন, বন্ধাত্বে ভোগান। ইন্নাহু আলিমুন কাদির, কার ঘরে কি সন্তান জন্মগ্রহণ করেছেন ওটা আল্লাহ ভালো জানেন, আর আল্লাহ সব কিছু করতে সক্ষম। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, ছেলে মেয়ে সব কার দান? আল্লাহর দান। তাই যখন আপনার স্ত্রীর মেয়ে বাচ্চা হবে তখন ওরে ধমক দিবেন নাকি, এই তোর দোষ, তুই খা, তোর খালি মেয়ে হয়। হ্যাঁ, মেয়েটা কার ভাই? হ্যাঁ, এই বীজ কার? আপনার বীজ। মেয়ে কোথায়? ও যে আপনার যে চারা আপনি রোপণ করেছেন ওটা চাষাবাদ হয়েছে ওইখানে, ওর দোষ নাকি? স্বামীর শুক্র নারীর রেহেমে যাওয়ার পরে তারপর ওইখানে বাচ্চা আল্লাহ তাআলা দেন, ওর দোষ কি? এটা তো আল্লাহর দান। বুঝে আসছে? আর নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক দুই বা ততোধিক মেয়েকে ভালোভাবে, মেয়ে শুধু না বোনও যদি থাকে কারো, আর ভালোভাবে দেখাশোনা করে, কুন্না লাহু হিজাবাম মিনান নার অথবা সিতরাম মিনান নার, তারা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা, আড়াল হয়ে যাবে, একটা প্রাচীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো ছেলে মেয়ে উভয়টাই মহান রব্বুল আলামিন দেন। আর এই ছেলে মেয়ে যখন হয় তখন আমাদের উপরে একটা দায়িত্ব অর্পিত হয়, সেটা হলো কি করা? আকিকা করা। তবে আমি আরো বলতে চাই যে এর আগে থেকেই আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যে আপনি যখন বিয়ে করেননি তখন থেকেই আপনি দোয়া করবেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্ত্রী এবং আমাদেরকে এমন ছেলে মেয়ে দাও যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, দিনদার পরেশগার হবে, দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে, এমন সন্তান আমাদেরকে, স্ত্রী আমাদেরকে দাও। আল্লাহু আকবার। এটা আপনি আগে থেকে দোয়া করতে হবে আল্লাহর কাছে। তারপর যখন আপনি বিয়ে শাদী করলেন তখন আপনি দোয়া করবেন, স্ত্রীর কপালে হাত রেখে কি দোয়া করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরামা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরামা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, আমি তার কল্যাণ চাচ্ছি এবং ওই কল্যাণ চাচ্ছি যেই কল্যাণ দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছো। আর একটু কি জন্য দোয়াটা আছে? তো স্ত্রীকে যখন আপনি বিয়ে শাদী করলেন তখন এই দোয়া পড়তে হয়। ওগুলোর হুঁশ আছে আমাদের দিকে? না, ওইসবের হুঁশ নাই যে এই দোয়াটা পড়তে হয় নতুন স্ত্রীকে নিয়ে এসে। তারপরে যাই হোক, তারপরে সন্তানের যখন আপনি স্বামী স্ত্রী মিলন হবে তখন দোয়া পড়তে হয় না? দোয়া মুখস্থ নাই, স্বামী স্ত্রী মিলনে চলে গেছে তো চলবে? শয়তান তো জায়গা করে নিবে ওইখানে, ঠিক আছে? এই জন্য দোয়া মুখস্থ করবেন, এগুলো আগে মুখস্থ করবেন, তারপর বিয়ে শাদী করবেন। যে বাসরাতে কি দোয়া পড়বো স্ত্রীর পাওয়ার পরে, তারপরে মিলনের সময় কি দোয়া, এগুলো পড়বেন। পড়ার পরে আল্লাহ একটা সন্তান আপনাদেরকে দিলেন, একটা সন্তান হলো, এই সন্তানটার কি করতে হবে? আকিকা করতে হবে। আকিকাটা হলো, এটা হলো সেই জন্তু যেটা কোনো সন্তান জন্মগ্রহণের পরে আল্লাহর শুকরিয়া করতে জবেহ করা হয়। আল্লাহর শুকরিয়ার জন্য সন্তান লাভের পরে যে জন্তু পশু জবেহ করা হয় এটাকে কি বলে? আকিকা বলা হয়। আর আকিকা হলো সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়, কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছে, তবে এটা কি
সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। কারো যদি সামর্থ্য থাকে তাহলে, কারো সামর্থ্য থাকলে এটা ছাড়া উচিত নয়, খুবই একেবারে এই অপরাধ। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন আর আপনি এটাকে অবজ্ঞা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান হলো, ফাহাব্বা আন ইয়ানসুকা আনহু ফালইয়ানসুক, সে যদি তার পক্ষ থেকে আকিকা করতে চায় তাহলে যেন সে আকিকা করে। আনিল গোলামে শাতানে মুকাফিআতানে, ছেলের পক্ষ থেকে দুটো সমবয়সের ছাগল দেবে। ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর মেয়ে হলে একটা ছাগল দিবে, মেয়ে হলে একটা ছাগল দিবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা পেলাম কি, আকিকা কাকে বলা হয়? সন্তান হওয়ার পরে আল্লাহর শুকরিয়া করার জন্য যে জন্তুটা পশুটা জবে করা হয় সেটাকে কি বলা হয়? আকিকা। হুকুম কি? সুন্নাতে মুআক্কাদা। যার নাই, যার সামর্থ্য আছে তার ছাড়া উচিত নয়। কিন্তু মিস্টার বকিল আলী কি করে? মুসলমানের দিন গরু মারে, কিন্তু আকিকার দিন ছাগল মারতে পারে না। কারণ ওই দিন কি করে? আবার দাওয়াত খাওয়ায় আর টাকা বেশি ইনকাম করে। আমি এগুলো জানি, আমাদের আশেপাশে ওগুলো ঘটে। আকিকা দিল না, কিন্তু গরু জবাই করে গরু মেয়েরা কি দিল? মুসলমানে দিল। মুসলমান অনুষ্ঠান করা সুন্নাত নাকি? বিদাত। এগুলো বিদাত। ওই দিন আর কষ্ট হচ্ছে, আর আপনি ওই দিন একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান ইসলাম দিয়েছে? আকিকার দিনে অনুষ্ঠান দিয়েছে। আকিকার দিনে আপনি জবে করেন আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আপনি দাওয়াত করে খাওয়ান। সুন্নাতকে বানাইছেন বেদাত, আর বেদাতকে বানাইছেন সুন্নাত। উল্টা হয়ে গেছে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে যখন একটা সুন্নাত উঠে যায় সেখানে একটা বেদাত জায়গা করে নেয়। আকিকা উঠে গেছে আর মুসলমানের বেদাত চালু হয়ে গেছে। যাক, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ। তাহলে ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা। তবে কারো যদি, আলামিন ভাই কই চলে গেছে? এটা কি বাইরেও চলছে নাকি আওয়াজটা? আওয়াজ বাইরে চলে? বাইরেটা বন্ধ করে না, এটা বাইরে শোনা না। আচ্ছা, আমি দেখে আচ্ছা, বন্ধ তো। এটা বাইরে চলে, বাইরে চলে আলোচনা? বাইরে চলছিল? আপনি দেন, আওয়াজ দেন। আচ্ছা, আমাদের কি হইল? রাগ করলো? ঠিক আছে। আমাদের ইয়া ভাই বুরহান ভাইকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করেছেন। তো উনি আপনাদেরকে, যারা উপস্থিত আছেন তাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা বসবেন, চলে যাবেন না, একটু হয়তো উনি আসবেন, আস্তে আস্তে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো যে কথা বলছিলাম যে ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটা ছাগল দিবে। তবে যদি কারো ছাগল না থাকে, একটা ছাগল আছে, ছেলে হয়েছে, গরিব মানুষ আর নাই, একটা ব্যবস্থা করতে পারছে, তাহলে একটা দিলেও তার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নাই। একটা দিয়ে ছেলের আকিকা হবে। যদি না থাকে, আর নাই, আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি একটা জোগাতে পেরেছি, ইসলাম আপনার উপরে জুলুম করে নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাআল গুলামি আকিকাতুহু, প্রত্যেকটা সন্তানের আকিকা দেওয়া উচিত। ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা, তার পক্ষ থেকে আপনি রক্ত প্রবাহিত করুন, আর মাথার চুল যে আছে না, এই মাথার চুলটা মুন্ডন করে দিন। বুখারী শরীফের হাদিস। এমনই আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, কুল্লু গোলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। মানে জমি বন্ধক দেন না, এটা কিন্তু হারাম। এখানে আরেক মাসালা, জমি বন্ধক দেন আমাদের দেশে,
যে 50,000 টাকা দিলাম আপনাকে, আপনার 1 বিঘা জমি আমি খাবো, আর যখন আপনি টাকা ব্যাক দিবেন তখন জমি ব্যাক দিব। সম্পূর্ণ সুদ, স্পষ্ট সুদ, এটা হারাম। তাই বন্ধক দেবেন না, নেবেন না। যদি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ এটা লেনদেন করে বোঝানোর চেষ্টা করবেন। বাকি তাওয়াক্কাল আলাল্লাহ। যদি বোঝানোর পর না মানে তো আমি কি করব? করার কিছু নেই, তবে জানানোর দরকার আমাদের, ঠিক আছে? তো প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে আকিকার সাথে, অর্থাৎ আকিকাটা দিলে এই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে ছাড়া পায়, ঠিক আছে? তুজবাহু আনহু ইয়াউমাস সাবে ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। সপ্তম দিনে, কোন দিনে? সপ্তম দিনে তার পক্ষ থেকে এই ছাগল জবে করতে হবে, আর তার মাথাটা মুন্ডন করতে হবে, আর তার একটা সুন্দর নাম রাখতে হবে। বুঝে আসছে? নাম রাখার ব্যাপারটা বলে নেই। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম কোনটি? আব্দুল্লাহ, তারপরে আব্দুর রহমান, ঠিক আছে? না কল্টু, মল্টু, সল্টু, ঝল্টু, পিন্টু? কারণ নামের সাথে মিলে গেলে কিছু মনে করবেন না। আসলে আমাদের দেশের এটা অভ্যাসই হয়ে গেছে, না এসব নাম রাখবেন না। আলহামদুলিল্লাহ পরিবর্তন আমরা দেখছি, সুন্দর সুন্দর নাম এখন ভাইরা রাখছেন। আপনারা আপনাদের সন্তানের নাম রাখবেন, ভালো নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, সাঈদ, মোহাম্মদ, মানে সাহাবাদের নাম, সুন্দর একটা নাম, তার অর্থ রয়েছে, ঠিক আছে? একটু যারা পিছনে আছেন সামনে চলে আসেন। তো সপ্তম দিনে জবে করবেন, তার মাথাটা মুন্ডন করবেন, আর তার একটা সুন্দর নাম রাখবেন। মুসনাদে আহমদ এবং সুনান চতুষ্টয়, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজার হাদিস সহিহ। আর এই হাদিসের দ্বারা একটা জাহিরি মতবাদ আছে, তারা বলছে ওয়াজিব। আসলে ওয়াজিব নয়, আমরা কি বলেছি? সুন্নাতে মুআক্কাদা। ইমাম মালিক, শাফিঈ, আহমদ বিন হাম্বল এবং সাধারণ মুহাদ্দিসগণ সবাই এটাকে সুন্নাতে মুআক্কাদা বলে উল্লেখ করেছেন। তবে এটা অবহেলা করা কোনো ক্রমে উচিত নয়। 2 নম্বরে ইউআক্কু আনিল যাকারি শাতানি ওয়া আনিল উনসা শাতুন। আমরা বলে এসেছি ছেলে হলে 2টো আর মেয়ে হলে 1টা ছাগল জবে করবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আনিল গোলামে শাতানি ওয়া আনিল উনসা শাতুন ওয়াহিদা। ইবনে মাজার হাদিস, সুনান আসহাবুস সুনান মানে 4টা সুনানের কিতাবে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদে আছে এবং সাথে সাথে ইবনে হিব্বানে আছে। তো ছেলের পক্ষ থেকে 2টো ছাগল জবে করতে হবে, মেয়ের পক্ষ থেকে 1টা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসেও এটি বর্ণিত হয়েছে। আর শাফিঈ ও হানাবেলারা তারা 2টা সমপর্যায়ের, মানে একই সমান লেভেলের। আর চেষ্টা তো সবাই করে, তাই না? এই চেষ্টা সবাই করে, কিন্তু এখন যদি কেউ না পারে, একটা খাসি কিনতে পারছে আর আরেকটা পারে না, কি পাইছে? বকরি পারছে। বকরি যদি লেজ কাটা, এটা আসবে, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা না হয় তো বকরি, সেটা যদি 1 বছরের পূর্ণ হয় সেটা দিয়েও চলবে, যার নাই তার জন্য। কিন্তু ভালোটা থাকতে মন্দটা দেওয়া ঠিক নয়। 3 নাম্বার বিষয়, তাহলে 1 নাম্বার বললাম আকিকা কাকে বলা হয়, 2 নাম্বার আকিকার বিধান কি, ঠিক আছে? ছেলে হলে কয়টা দিব? 2টা, মেয়ে হলে 1টা। যদি আপনার ছেলে হয়েছে আর 1টা ছাড়া আপনি ব্যবস্থা করতে পারছেন না, তাহলে 1টা দিয়ে আকিকা দিবেন, জায়েজ। বুঝে আসছে? 3 নাম্বার বিষয় বলবো যে আকিকার জন্তুটা কেমন হতে হবে। আকিকার জন্তুটা সেম কুরবানির পশুর মতো হতে হবে। 1 বছর ছাগল হতে হবে, মোটা তাজা হতে হবে, যেন কান ভাঙ্গা, ঠ্যাং ন্যাংড়া ইত্যাদি, কান ছেঁড়া, শিং ভাঙ্গা, ঠ্যাং ন্যাংড়া এগুলো যেন না হয়। সেম কুরবানির মতো জন্তু আপনি দেবেন। ছাগল পাললে ভালো, যদি কারো টাকা কম থাকে তো বকরি একটু দাম কম থাকে, সেটা হলেও জায়েজ আছে, সমস্যা নেই। আমাদের সমাজে ভাগাতে কি দেয়? আকিকা দেয়, অনেকে দেয় ভাগা দিয়ে আকিকা দেয়। কুরবানির সাথে 2 ভাগা দিয়ে দিল, কিসের? আকিকার জন্য। এটা হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা জায়েজ করেছেন। কারণ ওই যে ভাগা, যার ছাগল নাই সে কি করবে? 7 ভাগের 1 ভাগ কুরবানি দেবে, ওই উপরে কিয়াস করেছেন। কিন্তু আসলে আকিকার সাথে ভাগার তুলনা চলবে না। এজন্য যে এটা হলো জানের বিনিময়ে জান। আল্লাহ আপনাকে একটা জান দিয়েছেন, তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদা করবেন। একটু আগে বলছি প্রত্যেকটা সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, ওটাকে দিয়ে কি করতে হবে? মুক্ত করতে হবে।
এই জান দিয়ে মুক্ত করতে হবে, 7 ভাগের 1 ভাগ দিয়ে বা 2 ভাগ দিয়ে নয়। তাই ভাগা দিয়ে আকিকা দেবেন না, আকিকা দিবেন 2টা ছাগল ছেলে, মেয়ে 1টা ছাগল। 4 নম্বরে এইখানে ছাগল দিয়েই দিতে হবে, যেটা একটু আগে বলছিলাম। এক্ষেত্রে ওই যে আপনার উট, গরু ইত্যাদি বা তাতে ভাগা দেওয়া ইত্যাদি আমরা করি, এগুলো সুন্নাতের খেলাফ। এগুলো কি সুন্নাতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন কারো কাছ থেকে এটা পাওয়া যায় না যে তারা উট দিয়ে, গরু দিয়ে বা ভাগা দিয়ে কি করেছেন, আকিকা দিয়েছেন। 5 নম্বরে জবে করব আমরা 7ম দিনে, ওইটা আমরা বলে এসেছি। আর যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে হিসাব হবে, ঠিক আছে। শনিবারের দিনে সন্ধ্যার আগে যদি হয় না, তাহলে ওটা শনিবার। আরবিতে হিসাব, যেহেতু আমরা দিন ধর্ম মানছি কোথায়, কোন ভাষায়, আরবি অনুযায়ী, ঠিক আছে। এই জন্য শনিবারের দিনটা সন্ধ্যা পর্যন্ত হিসাব হবে। যদি এই সূর্য ডুবার আগে হয় তাহলে শনিবারের দিন পাওয়া গেছে, আর যদি পরে হয় তাহলে রবিবারের দিন। বুঝাতে পেরেছি? এই জন্য যেদিন হয়েছে ওই দিনটা হিসাব করে তারপরে 7 দিন, ঠিক আছে। ওই দিন একদিন, আজকে ধরেন শনিবারে হয়েছে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, ঠিক আছে। তার মানে যেদিন হয়েছে তার আগের দিন আমরা 7ম দিন হয়, সেই দিন আমরা আকিকা দিব। পরে প্রশ্ন মনে রাখেন, 7ম দিনে দিবেন, এটা সবচেয়ে মিয়া হাদিস, একেবারে হাদিসের মধ্যে কোনো ভেজাল নেই। আর যদি 7ম দিনে কোনো ভাই না পারে, অনেক সময় বাচ্চা হসপিটালে থাকে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন, অথবা এমন হয় টাকা পয়সা নাই, তাহলে 14 দিনেরও হাদিস পাওয়া যায়, 21 দিনের হাদিস পাওয়া যায়, সেগুলো দুর্বল। 14 দিনে দেবেন, আর না হয় 21 দিনে দেবেন, কিন্তু হাদিস আছে দুর্বল। হ্যাঁ, আর যদি এই 21 দিনেও না পারেন, তারপরে আপনার কাছে টাকার ব্যবস্থা হয়েছে, পরে দিলেও আদা হয়ে যাবে। 1 মাস, 2 মাস, 5 বছর বয়স হয়ে গেছে, আগে আপনি পারেননি, এখন আপনার সন্তানের আকিকা দিতে চান, আপনি দেশে ছিলেন তখন টাকা পয়সা ছিল না, এখন এসে আলহামদুলিল্লাহ আল্লাহ যাই কিছু দিয়েছেন, এখন আপনি দিতে পারছেন, তো এখন আপনার ছেলের জন্য আকিকা দিবেন, মেয়ের জন্য আকিকা দিবেন। ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার গেল এটা। 6 নাম্বার হচ্ছে জবেহ করার সময় এটা বলা শর্ত নয় যে আল্লাহ এটা আমার ছেলে আব্দুল্লাহর পক্ষ থেকে আকিকা দিচ্ছি, ওটা মনে নিয়ত থাকলে যথেষ্ট। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করবে, জবে করবে, এটাই যথেষ্ট। তারপরে 7ম নাম্বার, জমহুর উলামায়ে কেরাম বলেছেন, এটা আমরা বলে এসেছি, যে এই জন্তুটা যাবতীয় ত্রুটি থেকে কি হতে হবে, মুক্ত হতে হবে, কোনো যেন এখানে ত্রুটি না থাকে। 8 নাম্বারে কেউ বলছেন যে এটাকে আস্ত পাক করতে হবে, কারণ ওরা বলে যে এটাকে আস্ত পাক করে তারপর এখান থেকে সৌদিরা যেভাবে পাক করে আর কি, ওইভাবে খেতে হবে। আর হাড্ডি গুড্ডি ভাঙা যাবে না, যাতে করে ছেলেটাও কি থাকে, নিরাপদে থাকে। নাউজুবিল্লাহ, এটা ঠিক নয়। এরকম আকীদা আমার মনে হয় না আমাদের দেশে রাখে, তারপরে যদি কোনো এলাকায় রাখে তাহলে সেটা ঠিক নয়, এটা ভুল, এটা জানা থাকা দরকার আমাদের, ঠিক আছে। না হলে আরেকজন আপনি জিজ্ঞাসা করবেন, ওস্তাদ এটার ব্যাপার কি, এটা ঠিক নয়। 9 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে সবচেয়ে উত্তম হলো যে আপনি কি করবেন, এই ছাগলের গোশতগুলো মানে রান্না বান্না করে এর সাথে যাই আপনার রুটি, অথবা যে এলাকার যেটা এই প্রচলন, হয়তো সাদা ভাত অথবা বিরিয়ানি, যেভাবে আপনার যতটুকু কোলাই, যদি সামর্থ্যে আপনার কোলাই, তাহলে আপনি মানুষকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াবেন পাকশাক করে। হ্যাঁ, ওই যে আমি একটু আগে বলছিলাম যে নুনু কাটা সুন্নাত নয়, ওই অনুষ্ঠান সুন্নাত নয়, ওটা বিদআত। আর এটা হলো সুন্নাত। আপনি সব মানুষকে যতটুকু পারেন, আপনার আত্মীয় স্বজন কিছু, আপনার পাড়া প্রতিবেশী কিছু গরিব মানুষ দিয়ে আপনি দাওয়াত করে তাদেরকে বাসাতে 2টা ছাগল হোক, যদি ছেলে হয়, মেয়ে হলে 1টা হলে ওইভাবে দিবেন। 1টা ছাগল যতটুকু লোকে খেতে পারে। যদি এর সাথে আপনি আর কিছু অন্য তরকারি অ্যাড করেন, সমস্যা আছে, সমস্যা নেই। মুরগির গোশত কিনে নিয়ে আসলেন, অথবা মাছ কিনলেন, ডাল করলেন, আপনি সমস্যা নেই, বাধা নেই। কিন্তু আকিকা হিসেবে মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টো জবে করবেন। এবং সুন্নাত কি বা উত্তম কি, যে আপনি দাওয়াত, সুন্নাত নয়, উত্তম হলো আপনি পাক করে সবাইকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবেন। 10 নম্বরে এটা আমরা অলরেডি বলেছি। 10 নম্বরে যে ছাগলে, এই গরুতে অথবা উটে
অংশগ্রহণের মাধ্যমে ভাগা দিয়ে যাবে কিনা। কেউ কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না, কিন্তু সহি হলো যে যাবে না, কারণ এই ক্ষেত্রে ছাগলের কথাই বর্ণিত হয়েছে, অন্য গরুর ভাগা উটের ভাগার কথা বর্ণিত হয় নাই। 11 নাম্বার, যদি কোনো বাবা দারিদ্রতার কারণে তার সন্তানের আকিকা দিতে না পারে, কেউ কেউ বলছেন যে এটা রহিত হয়ে যাবে, তাহলে আর তার উপরে আবশ্যক নয়। বাস্তবে তাই, একটা লোক গরিব মানুষ, ইসলাম কি ওর উপরে এমন কিছু চাপিয়ে দিয়েছে বোঝ না, এটা তার জন্য আবশ্যক নয়। তবে হ্যাঁ, কোনো সময় যদি আল্লাহ তাকে তৌফিক দেয় তাহলে সে এটা আদা করবে। যদি এমন কি সন্তান নিজেই বড় হওয়ার পরে জানতে পারে যে আমার বাবার টাকা পয়সা ছিল না, আকিকা দেননি তিনি, তো না দিলেও তার গুনাহ নেই, কারণ দায়িত্বটা বাবার ছিল। কিন্তু সে যদি আকিকা দিয়ে দেয় নিজের, তবুও সেটা আদায় হয়ে যাবে, সে নেকি পাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত একজন তাবী সম্ভবত ছিলেন, তিনি বলছেন যে লাউ আ'লামু আন্না আবি লাম ইয়াউকা আন্নি লা আকাকতু আন নাফসি, আমি যদি জানতে পারি যে আমার বাবা আমার আকিকা দিতে পারেননি, দেননি, তাহলে আমি নিজের আকিকা দিই। বুঝে আসছে? তো এই জন্য যদি পরবর্তীতে আপনাদের কারো, তাহলে আমাদের দাওয়াত কিন্তু বেড়ে যায় আর কি। যাই হোক, আমাদের দাওয়াত না দিলেও চলবে, আপনারা খেয়েন, তাও ভালো। যদি কেউ এরকম থাকেন যে আকিকা দেওয়া হয়নি, আকিকা দিতে আপনারা নিজেরা পারেন, বন্ধু বান্ধবকে শেয়ার করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা একটু সিরিয়াল হয়ে বসেন, আমি শেষ করছি, শেষে চলে আসছি। আচ্ছা, দোয়া করবেন না, ঠিক আছে। যদি ছোট বাচ্চা পেটেই মারা যায়, 4 মাসের পরে যদি মারা যায়, তাহলে মানে পেটে হয়েছে 4 মাস পরে পেটে মারা গিয়ে হয়েছে অথবা মরা অবস্থায় হয়েছে, তাহলে তার জানাজা, তাকে দাফন করতে হবে, গোসল দিতে হবে, তাকে কাফন পড়াতে হবে, জানাজা। হ্যাঁ, কথা শোনেন, একটু আলম ভাই, একটু থামেন, আমি শেষ করছি, করবো। তো এখানে কথা শুনেন, একটা বাচ্চা পেটে 4 মাসের আগেই যদি মারা যায়, দিয়ে নষ্ট হয়, তাহলে তার জানাজা লাগবে না, গোসল লাগবে না, কিচ্ছু লাগবে না, ওটা সন্তান হিসেবে গণ্য হবে না, কারণ ওটা ভিতরে রূহ দেওয়ার আগেই সে মারা গেছে, মানে নষ্ট হয়ে গেছে। রূহ দেওয়া হয় 4 মাসে, কয় মাসে? 4 মাসে। ফলে যখন 4 মাসের পরে হয়, তার মানে তার রূহ দেওয়া হয়েছিল। এই জন্য হ্যাঁ, 4 মাসের পরে যদি নষ্ট হয়, তাহলে তার গোসল দিতে হবে, তার জানাজা দিতে হবে, তাকে কাফন দাফন করতে হবে। আর যদি কেউ বলেছে যে 4 মাসের পরে যদি সে নষ্ট হয়, তাহলে তার আকিকা দিতে হবে, কিন্তু আসলে সেটা ঠিক নয়। এই জন্য যে আকিকাটা হবে আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা সন্তান লাভের পরে, কিন্তু এ তো দুনিয়াতে জীবিত অবস্থায় আসে নাই, মৃত অবস্থায় এসেছে, ফলে তার আকিকা দেওয়ার কোনো নেই, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। এটা হলো একটা মাসালা। আর যখন সন্তান হবে, আমাদের দেশে ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়। ইকামতের হাদিস ঠিক নয়, তবে আজান আপনি দিতে পারেন, এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। কেউ এটাকে হাসান দরজার উল্লেখ করেছেন, কেউ এটাকে জয়ীফও বলেছেন, কিন্তু আমলযোগ্য। আজান দিবেন, এজন্য যে দুনিয়াতে আসার পর তার প্রথম বাণী যেটা শুনবে, কানে যাবে, সেটা যেন কিসের বাণী হয়? আল্লাহর বাণী, তাওহীদের বাণী হয়, আল্লাহর বড়ত্বের বাণী হয়, ঠিক আছে। পঞ্চদশ মানে 15 নম্বর বিষয় হচ্ছে তাহনিক করা সুন্নাত। ছোট বাচ্চা যখন জন্ম নেয়, তখন তাহনিক করা সুন্নাত। তাহনিক কি? এই যে রুতাব খেজুর আছে না, একটু পাকা একটু কাঁচা, এই খেজুরটা এরকম ধরনের, অথবা যদি অন্য খেজুরও থাকে আপনার কাছে, তাহলে ওটাকে খুব জোরে করবেন, এইটাকে হাতে ডলবেন, আঙ্গুলি ডলে একদম এটাকে নরম করে দেবেন। এটা যদি আবার শক্ত থাকে, তাহলে বাচ্চাটা খেতে পারবে না। একদম নরম করে দিয়ে ওই আঙ্গুলটা, এই যে খেজুরের ইয়াগুলো থাকলো আটার মতো, এটা বাচ্চাটার মুখে দেবেন। এটা তাহনিক করা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এটা করবেন। আর 7ম দিনে যে মাথার চুলগুলো ছিল না, এই চুলগুলো যদি পারেন, তাহলে কারো সামর্থ্য থাকলে ওটা ওজন করে ওই পরিমাণ রৌপ্য সাদকা করাটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই নির্দেশ দিয়েছিলেন যে যখন তার সন্তান জন্মগ্রহণ করলেন, যে তুমি তোমার সন্তানের ওই চুলগুলো করো, ওজন করে ওই পরিমাণ ফেজ্জা রৌপ্য দান করো, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজানাতি শা'রিহি ফিদ্দা। মুসনাদে আহমদের হাদিস, যে তার মাথার চুল মুন্ডন করে ওই পরিমাণ কি করো, এই রৌপ্য দান করো, ঠিক আছে।
এই যে আমরা আকিকাটার কথা আলোচনা করলাম, আকিকার ফায়দা কি এটা বলে শেষ করব ইনশাআল্লাহ। আকিকার অন্য অনেকগুলো ফায়দা আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা নৈকট্য লাভের উপায়। আপনি যে আকিকা দিচ্ছেন এটা কি শরীয়তের একটা ইবাদত না? শরীয়তের অংশ কি না? এটা শরীয়তের অংশ। আপনি একটা ইবাদত করছেন, আর ইবাদতের মাধ্যমে আল্লাহর কি হয়? নৈকট্য লাভ হয়। আর 2 নাম্বার হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, তো বন্ধকটা ছোটানো হয়, মানে আপনার জমি আপনি ফিরে পাবেন আর কি, এরকম অবস্থা। যেমন আপনার আচ্ছা, যাতে করে এই সন্তানটি তার পিতামাতার জন্য কিয়ামতের দিন শাফাআত করে। 3 নাম্বার হচ্ছে এটা হলো ফিদিয়া, মুক্তিপণের মতো। যেমন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন, ওইরকম আপনাকে আল্লাহ একটা জান দিয়েছেন, জানের বিনিময়ে আপনি আল্লাহর রাস্তায় একটা জান দিলেন, যাতে আল্লাহ তাআলা এই সন্তানকে রাখে সহিহ সালামতে রাখেন। আরেকটা হচ্ছে ইজতিমাউল আকারিবে ওয়াল আসদিকা ফিল ওয়ালিমা। এই যে খানা দানার একটা ইয়া হবে, আজকে যাই ভাই ব্যবস্থা করেছেন, তো আমরা জমায়েত হয়ে একসাথে একটু খাচ্ছি, তো এটা একটা আনন্দের বিষয় না? মানুষ খালি টাকা ইনকাম করা আর বাড়িতে জমা করা, এটাই কি আনন্দ না? যখন আপনি এই সুন্দর জীবন যাপন করবেন, একটা ইসলামী অনুষ্ঠানে আপনি মানুষকে দাওয়াত দিলেন, এই যে এই উপলক্ষে কিছু আলোচনা শোনা হলো, ভাই কি সওয়াব পাবে না? আমরা যে শুনলাম, আমরা আমল করলে আমরা সওয়াব পাবো না? তো এই যে একটা আনন্দ, এই আনন্দ এবং আত্মীয় স্বজন বাড়িতে যেটা হয় সেটা সবাই এক জায়গাতে জমায়েত হয়, খানা দানা হয়, সবারই একটা আনন্দ হয়, ঠিক আছে? ফলে আত্মীয়তার বন্ধন রক্ষা হয়, এটাও একটা আকিকার কি ফায়দা ও উপকারিতা। আর সর্বশেষ এর হিকমত কি, কেন আল্লাহ তাআলা এটাকে সুন্নাতে মুআক্কাদা হিসেবে আমাদেরকে দিলেন? এই জন্য যে আল্লাহ তাআলার যে নিয়ামতটা আপনি পেয়েছেন, সেই নিয়ামতটা পেয়ে আল্লাহর শুকরিয়া এবং খুশি জাহির করবেন, আল্লাহর শুকরিয়া করবেন, আর আপনি আনন্দ প্রকাশ করবেন যে আলহামদুলিল্লাহ, ভালো জিনিস পাইলে মানুষ আনন্দিত হয় না? ওইরকম আল্লাহ আপনাকে ছেলে দেখ মেয়ে দেখ দুটাই আল্লাহর দান, এটা একটা খুশির এই খুশির উপলক্ষ। অতএব সেই দিন আপনি আকিকা করে কি করবেন? আনন্দিত হবেন, আর সবাই এখানে শরীক হবে। তো আশা করি আকিকার বিষয় স্পষ্ট হয়েছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আকিকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা থাকলে কৃপণতা করবেন না, কৃপণের ধন পিঁপড়ায় খায়, কোন দিক দিয়ে টাকা চলে যাবে, কয় টাকা লাগে আর আকিকা করতে? এইটা সুন্নাতকে পুনরুজ্জীবিত করবেন। আর ওই বললাম যে মুসলমানের দিন অনুষ্ঠান ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তে নাই। মুসলমানই আছে, মুসলমানি করা আবশ্যক, এটা করতে হবে, কিন্তু ওটার উপলক্ষে কোনো অনুষ্ঠান নেই। আর ওই টাকা পয়সা উঠানো তো আরো না জায়েজ, না বিয়েতে না অন্য কোনো এরকম অনুষ্ঠান যেগুলো ইসলামী শরীয়ত সম্মত করেছে, যে আপনার আকিকাতে অথবা বিয়ে অনুষ্ঠানে। তবে হ্যাঁ, কেউ যদি মন থেকে কিছু খুশি হয়ে নিয়ে চলে আসে যে আমি ছেলে মেয়ে দুইটার বিয়ে হয়েছে, তো ছেলেটাকে একটা আমি জুব্বা দিলাম, আর মেয়েটাকে একটা 3 পিস দিলাম, বা একটা যে দেশের যে লেবাস সেটা দিল, এটা খুশি হয়ে কেউ দিলে সেটা তার ব্যাপার। কিন্তু আপনি ওই গেটের কাছে একটা টেবিল বসায় দিলেন, কে কয় টাকা দিতেছে লিখতেছেন ইত্যাদি, এগুলো সব হারাম। আপনি কি চাঁদাবাজি করতে বসছেন নাকি? তাই তো দেখা যায়। হ্যাঁ, অনেকে আবার 500 টাকা দিয়েছে, তো তার মন ভরে না, আরে আপনি তো 1000 টাকা দিবেন, এই তো 500 টাকা দেন না। এগুলো সব কুপ্রথা, এগুলো উঠাতে হবে। আপনার যা জুটেছে আপনি তা দিয়ে মানুষকে খাওয়াবেন। বিয়ে কি আজীবন হয় নাকি? রাসূল বলছেন আউলি মোলা বেশার, যদি কিছু না পারো তো একটা ছাগল দিয়ে অলিমা করো, সব লোকটিকে খাওয়াইতে হবে, কে আপনাকে বলেছে? যা পারেন আপনি খাওয়ান, ওদের টাকা দিয়ে ওদেরকে খাওয়াবেন, তো এটা কি হোটেল খুলছেন? যাই হোক, আল্লাহ এগুলো খারাপি থেকে আমাদের হেফাজত করুন, ভালোর উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।